কানের হেফাজত, এরপরে অন্যান্য অঙ্গের হেফাজত, প্রতিভোজন না করা, এরপরে আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করা, আল্লাহর রহমতের আশা ভিতরে রাখা, এই ছয়টি শর্ত পূরণ করে যদি কোনো রোজাদার রোজা রাখে তার রোজাটা হবে পরিপূর্ণ সহি। সেই রোজার দ্বারা একজন রোজাদার তার নিজেকে তার নিজের প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তখন তার জন্য এক একটা রোজা অ্যান্টিবায়োটিকের কাজ দেবে। যদি কোনো রোজাদার এই ছয়টি শর্ত পূরণ করে রোজা করতে পারে, আমরা কিতাবের ভিতরে পাই, বুজুর্গরা নিজে গবেষণা করে বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, এক একটা রোজা তার দিকের ভিতরে অ্যান্টিবায়োটিকের কাজ করবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন সাধারণ কোনো রোগ নাই, সাধারণ রোগ থেকে মারাত্মক রোগে সে আক্রান্ত হয়েছে, সাধারণভাবে সে অসুস্থ হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, নিউমোনিয়া হয়ে যায়, অনেক গুরুতর অসুস্থ হয়ে যায়, সাধারণ ঔষধে কোনো কাজ হয় না, তখন ডাক্তার সাহেব বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হয়। এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে তার শরীর থেকে যত ময়লা আবর্জনা, যত জীবাণু শরীরের ভিতরে জমা হয়েছে, এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কারণে এই ট্যাবলেটের কারণে আস্তে আস্তে এই দুর্গন্ধ ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। শরীরের ভিতর থেকে সমস্ত সংক্রমণগুলো দূর হয়ে যায়, ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়, শরীরটা পরিষ্কার হয়ে এক সপ্তাহের ভিতরে অথবা এক মাসের ভিতরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে সে পরিপূর্ণ সুস্থতা লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। যেমন এইভাবে যদি আমরা রমজান মুবারকে 30টা রোজা পরিপূর্ণ সহিভাবে করতে পারি, এই 6টি শর্ত পূরণ করে, এই প্রত্যেকটা রোজা এক একটা অ্যান্টিবায়োটিকের ট্যাবলেটের কাজ করবে। সুবহানাল্লাহ।